প্রথম যখন তারা এইসব বিতর্ক তুলছেন এবং সেগুলোকে যৌক্তিক মনে হচ্ছে না, তখন কেউ কেউ আমাকে এই প্রশ্ন করেছিল। আমার মনে হয়েছিল তখন থেকেই যে যেহেতু এখন আওয়ামী লীগ আর নাই, তাহলে বিএনপির প্রতিদ্বন্দ্বী কে, প্রধান বিরোধী দল কে হবে, জামাতকে ওই জায়গাটা সিকিউর করতে হবে। আমি দোষ দেখছি না, তার মধ্যে করতেই পারে, পার্লামেন্টারি পলিটিক্স যেহেতু। ওইখানে তারা ট্রাইং টু মেক পয়েন্টস, যত কিছু তাদের পক্ষে তারা তৈরি করতে পারে। তখন থেকে যেটা করছে, এখন থেকে তারা সেটা করছে। যেমন কত মজার ব্যাপার, ওই দিক দিয়ে ওইটা করছে, এদিক দিয়ে কিন্তু আবার গিয়ে ওই কাবা শরীফের লড়াই হচ্ছিল, মূর্তি থাকতে পারবে না। এখন ওরা ইসলামী শাসন কায়েম করতে চায়, মূর্তির সামনে গিয়ে বসে আছে, কারো ভোট দরকার। এদিক দিয়ে ডিফাইন্ড হচ্ছে যে তারা ফার্স্ট অপোজিশন, ওদিক দিয়ে ভোট বাড়াবার চেষ্টা হচ্ছে। একটু একটু মনেও হয়তো করে যে তারা এখন রীতিমতো পাওয়ার বিডার হতে পারে। এরকম একটা আইডিয়া থেকে তারা প্রায় প্রত্যেকটা ইস্যুর উপরে হাত খেলাবার চেষ্টা করছে। হাত খেলার শব্দটার মধ্যে একটু বেশি খারাপ বললাম। প্রত্যেক জায়গাতেই তারা পয়েন্ট তৈরি করার চেষ্টা করছে। নমিনেশন দেবার ক্ষেত্রেও জামাতে ইসলামীতে হিন্দু একজন এমপি কি করবেন, তার কী ভূমিকা হতে পারে। আমি যখন সেকুলারিজমের কথা বলি, আমি একটা হিন্দু সদস্য দেব, আমার তো ফিলোসফি তাই। কিন্তু আপনি ইসলাম প্রতিষ্ঠা করতে যাবেন হিন্দু ধর্মের মানুষটি, এটা কি আমার হিন্দু ধর্মের উপরে বিদ্বেষের কথা হচ্ছে না? কিন্তু এরকম তো হতে পারে না। তো ওই কারণে আমার মনে হয় যে এখন একইভাবে স্বাধীনতার ইতিহাস নিয়েও কিছু বিতর্ক তারা তৈরি করছে। কিছু বিতর্ক আছে, আমি এটা মনে করি। আজকে আমি সরি, এটা বলতে হচ্ছে যে আরও দুটো টক শোতে ছিলাম আমি, প্রায় দুই জায়গাতেই দেখলাম কথা তোলা হলো এই যে আজকে বিজয় দিবসে সারেন্ডার করলো কার কাছে মুক্তিযুদ্ধ, পাকিস্তান আর্মি, ও তো ইন্ডিয়ান আর্মির কাছে। এইটা দৃশ্যত তাই, কিন্তু মর্ম বলে কি, শেষ পর্যন্ত কি? আমার কাছে এটা মনে হয় যে দৃশ্যত এটা হলেও এটাকে যদি আপনি পয়েন্ট বাড়ান এবং সেটা দিয়ে যদি বলেন যে বাংলাদেশ স্বাধীন হয়নি, তাহলে সেটা একটু বেশি বলা হবে। এই কারণে বলছি যে আলটিমেটলি এখন তো ভারতের সেই প্রভাব প্রতিপত্তি নাই। তার দ্যাট ওয়াজ এ বিগিনিং, যে আপনি নিজেকে স্বাধীন বানিয়েছেন। ওইটাতে হয়তো পরিপূর্ণ স্বাধীনতা আনতে পারেননি, কিন্তু তারপরে শেখ মুজিব যখন বলেছেন যে না, আর্মি নিয়ে যেতে হবে ইন্ডিয়াকে, দিয়ে চলে গেছে, তো তখন বোঝা গেল যে আমরা ভারতীয় আর্মির মুক্ত হলাম। শাসন করছে শেখ মুজিব, দেশের লোক, আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, তিনি হয়তো ইন্ডিয়ার কথা মতো চলছেন, তাও হতে পারে, কিন্তু তবুও ওর একটা পলিটিক্যাল ইমপ্লিকেশন আছে। এরা এখন এমনভাবে বলছে যে এটা কোনো স্বাধীনতাই হয়নি, এবং এই প্রবণতা আমি এই 24-এর অভ্যুত্থানের পরেও দেখেছি, কিন্তু দেখেছি সাস্টেন করেনি। কেউ কেউ কি বুঝে তোলার চেষ্টা করেছিলেন? আমার মনে হয় না। তুষার এখানে আছে, ওকে এবারে আমি তার নামটা এই জন্য বললাম যে এই যারা অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছিল শিক্ষার্থীদের, তাদের অনেকের মধ্যেই প্রবণতা দেখেছিলাম, কিন্তু আমি দেখলাম খুব অল্প সময়ের মধ্যেই তারা আবার তাদের জায়গা থেকে নিজেদের পজিশনটা কারেক্ট করার চেষ্টা করে তারা বললো যে না, তারা কোনোভাবেই স্বাধীনতার বিপক্ষে বা প্রতিপক্ষে 24কে উপস্থাপন করছে না। একটু আগে পরিষ্কার করেছেন, আর আজকে তাদের সমাবেশে তাদের নেতা নাহিদ ইসলামও একই সুরেই কথা বলেছেন। আজকে আমি যে দুটো টক শোতে ছিলাম, দুই জায়গায় আমাকে জিজ্ঞেস করেছে যে এই যে একটা চেষ্টা হয়েছে সেটা সম্পর্কে কী মনে করেন। তা আমি তো অবশ্য বক্তৃতায় রাইত কী বলেছে আমি তো শুনি নাই। আমি তাদেরকে বললাম যে তারা প্রথম দিকে কিছু কিছু কথা বলেছেন, তারা যে এই রকম একটা জায়গা থেকে এত বড় অভ্যুত্থানটা করলেন, ফার্স্ট কথা হলো আমার তো এই জন্য তাদের প্রতি কৃতজ্ঞতাই আছে। দল আমি তাদেরটা করি না, বা তারা আবার দল করবে না, কিন্তু ওই কৃতজ্ঞতা সমগ্র জাতির আছে। এটাও বুঝতে হবে যে তাদের অভিজ্ঞতা, জ্ঞান, এটার সীমাবদ্ধতা আছে। সেই জন্য তারা তখন যেরকম করে বুঝেছে তাই বলেছে, কিন্তু সময়ের সাথে সাথে এটার ম্যাচুরিটিও হবে। আমার মতো করেই হবে সেরকম তো না, সেটা হচ্ছে, এবং সেই জায়গা নেই। কিন্তু কেউ কেউ পলিটিক্যাল পয়েন্টস তৈরি করার জন্যই ওই বিতর্কগুলো তুলছে, যেগুলো বিতর্কের অর্থে কোনো জেতার মতো বিষয় নয়।